Hello guys, welcome back to my channel Maths by Imtiaz 24. Myself Imtiaz and I will teach you maths. তো আজকের টপিক হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস নাম্বার 2। তো প্রথম ক্লাসটি যারা দেখে আসুনি তারা প্রথম ক্লাসটি দেখে এসো, কারণ প্রথম ক্লাসে বেসিকটা মানে বেশি জোর দেওয়া হয়েছে। তো আর দুটো নিয়মে করানো যায় কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা বোঝানো হয়েছে, একটা রেশিও আর একটা হচ্ছে তোমার সাকসেসিভ মেথড। তো ফার্স্ট ক্লাসটি দেখে আসা জরুরি, তারপরে এই সেকেন্ড ক্লাসটি করবে। তো এখানে তোমার এনটিপিসির ফার্স্ট নাম্বার টাইপ থেকে শুরু করছি। কোশ্চেন নম্বর 1 বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹2000 at 10% per annum for 2 years compounded annually। এনটিপিসি সিবিটি 2 তে এসছে। দেখো এনটিপিসি সিবিটি 2 তে এসছে কিন্তু কোশ্চেনটা 2022-এ, মানে একদম লেটেস্ট কোশ্চেন। তো এই যে 10% বলেছে, দু রকম নিয়মে করা যাবে, রেশিও আর একটা হচ্ছে সাকসেসিভ। এই দুটি মেথড আছে, দুটি মেথডে। তো আমি ফার্স্ট কোশ্চেনটি দুটি মেথডে করে দিচ্ছি, কারণ ফার্স্ট যেই ক্লাসটি ছিল সেটাতে দুটোই করানো হয়েছে। তো এটা যেহেতু সেকেন্ড ক্লাস, তো দুটো একবার জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তারপরে এইটা কোন নিয়মে করবে সেটাই, যেটাতে সুবিধা হবে তোমাদের, সেগুলো প্র্যাকটিসের সঙ্গে আসবে। তো রেশিও মেথডে করতে গেলে প্রথমে যেটা 10% দিয়েছে সেটাকে তোমার সিম্পলিফাই করলে আর = 10% দিয়েছে, এটাকে সিম্পলিফাই করলে 1/10 আসে। তো রেশিও মেথড করলে সেটা 10:11 হয়ে যায়। এখানে 2 বছর টাইম দিয়েছে, অতএব 10:11 টু দি পাওয়ার স্কোয়ার হবে, বা 10:11 এরকম ভাবে লিখে এটা মাল্টিপ্লাই, অতএব 100 আর 121। এটা হলো এই 100-এ তোমার 21, এটা হচ্ছে ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টটা শুধু হচ্ছে 21, আর 100টা হচ্ছে এখানে প্রি বা প্রিন্সিপাল। তো এখানে যেহেতু ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹2000 বলেছে, তাহলে এখানে 2000 করতে গেলে কত মাল্টিপ্লাই করতে হবে? এখানে 20 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা মাল্টিপ্লাই 20, তাহলে 2000 আসবে, তাহলে প্রিন্সিপালটা তো 2000 হয়ে যাবে। আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা জিজ্ঞেস করেছে, তাহলে এখানে 20 দিয়ে গুণ করতে হবে। 20 মানে 42 আর একটা শূন্য। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল রেশিও মেথডে। এখন যদি সাকসেসিভ মেথড লাগাই, তো সাকসেসিভ মেথডের ফর্মুলা হচ্ছে a + b + ab ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এখানে a b যে কোনো মান হতে পারে, মানে 10, 11 যে কোনো মান হতে পারে। তো এখানে যেহেতু 10% বলেছে, অর্থাৎ 10% এর সাকসেসিভ, এটা আমি ফার্স্ট বলে করে দেখাচ্ছি। 10 + 10 প্লাস 10 × 10 ডিভাইডেড বাই 100। তো 10 × 10 ডিভাইডেড বাই 100 এ কাটাকাটি করে 1 হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে 10 + 10 সমান হচ্ছে 20, আর এখানে 1 মানে 21 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এখানেও 21 এসেছিল এটা, অর্থাৎ 21 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু, ঠিক আছে। তো এই যে 21, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখন যে ব্যাপারটা, কম্পাউন্ড ইন্টারেস্ট 21, কিন্তু এই যে নিয়মটা করবে সাকসেসিভ, এটাতে সবসময় পি হয়ে যাবে 100, ঠিক আছে। মানে এটা এই নিয়ম অনুসারে পিটা হয় 100। তো এখানে 100-এ তোমার 21 কততে? 100-এ হচ্ছে 21 কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু এখানে তো 100 বলেনি, এখানে 2000 বলেছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? দুটো শূন্য কাটা যাচ্ছে, এখানে দুটো শূন্য, অতএব মাল্টিপ্লাই বাই 20 ইজিক্যাল টু হচ্ছে তোমার 420। মানে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো দুই রকম নিয়মে করিয়ে দিলাম ফার্স্ট কোশ্চেনটি। সেকেন্ড কোশ্চেনটি তোমার যেটাতে সহজ মনে হবে সেটা করানো হবে, ঠিক আছে, যেটাতে সহজ। তো ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চেনে বলছে মুস্কান ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ ₹8,000 ইন এ ফিক্সড ডিপোজিট স্কিম ফর 2 years, ঠিক আছে, টাইম 2 years অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট 5% per annum। হাউ মাচ অ্যামাউন্ট উইল মুস্কান গেটস, ঠিক আছে, মুস্কান গেটস অন ম্যাচুরিটি অফ দ্য ফিক্সড ডিপোজিট। এনটিপিসি সিবিটি 1-এ এসছে এই কোশ্চেনটি 2021-এ, একদম লেটেস্ট কোশ্চেন, ঠিক আছে। তো এখানে টাইমটা তোমার 2 বছর বলেছে, আর একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছে, মানে কিন্তু এই অ্যামাউন্টটা সেই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এটা না, এটা অ্যামাউন্টটা তোমার প্রিন্সিপাল যেহেতু ইনভেস্ট করেছে। তার মানে পি ইজিক্যাল টু হচ্ছে 8,000, আর 5% পার অ্যানামে 2 ইয়ার্সে। তাহলে হাউ মাচ অ্যামাউন্ট উইল, এখানে অ্যামাউন্টটা মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস তোমার, এই অ্যামাউন্টটা মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আর এখানে ইন্টারেস্ট মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, ইজিক্যাল টু হচ্ছে এই অ্যামাউন্টটা, ঠিক আছে। তো এগুলো ব্যাপার আছে যে এখানে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ই, সেটা কিন্তু না, এখানে প্রিন্সিপাল অনলি। তো এখানে যেটা করতে হবে সেটা 5% যেটা আছে
দুরকম ভাবে করতে পারো, রেশিও মেথডেও করতে পারো, আর নাহলে তুমি সাকসেসিভ মেথডেও করতে পারো। তো সাকসেসিভ মেথডে করি এটা, যেহেতু 5%, এগুলো সাকসেসিভ মেথডেই ভালো হবে। 5+5 মানে হচ্ছে 10, আর 5 × 5 মানে 25 / 100। এটা মানে কাটাকাটি করতে যাওয়াটা ভুল হবে, এখানে জাস্ট দশমিক দিয়ে দিতে হবে, মানে 10.25। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো 100তে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হয়, ঠিক আছে, 100তে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা, তাহলে 8000-এ কত হবে? ঠিক আছে, 100তে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার 10.25 100তে, তাহলে 8000-এ কত হবে? এটা কাটাকাটি করতে হবে, দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আর এখানে যেটা দশমিক, এখানে যদি 8 × 10 করি, তাহলে এখানে দশমিকটা এদিকে এগিয়ে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে 102.5 ইন্টু হচ্ছে 8। ঠিক আছে, এবার এটা তোমার এই 5-এর সঙ্গে গুণ করলে জাস্ট 4 চলে আসবে, আর এটা বাদ বাকি গুণ, তো 8 × 16, আর 816 প্লাস 4 মানে 820। এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট। ঠিক আছে, এটা তো জাস্ট ইন্টারেস্ট হলো, তাহলে অ্যামাউন্ট কত হবে? এই ইন্টারেস্টটা হচ্ছে 820। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট কত হবে? এই যে প্রিন্সিপাল, এটা কত ছিল? 8000, তাহলে 8820। এটা হচ্ছে তোমার মানে ম্যাচুরিটির পরে এই টাকাটা পাবে 2 বছর পরে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো কোশ্চেন নাম্বার 3 চলে এসছে। তো সেখানে বলছে অন ইনভেস্টিং এ সাম অফ মানি অ্যাট 4% অ্যানুয়াল রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট yields rupees 78,030 at the end of 1 year. When the interest is compounded half yearly, the fund is, ঠিক আছে, তার মানে তোমার যেটা সাম ছিল সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, ফান্ড মানে, আর এখানে ইয়েলস মানে হচ্ছে উৎপন্ন করেছে এত টাকা, মানে যেটা তোমার উৎপন্ন করা মানে হচ্ছে যে তুমি কিছু টাকা লাগিয়েছো, লাস্টে তোমার যেই 1 ইয়ার পরে পাচ্ছ সেটা মানে অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্টের মতনই ধরছে, কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে অন ইনভেস্টিং এ সাম, কিছু সাম ইনভেস্ট করা হয়েছে, যেখানে তোমার 4% অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, নিয়ে তোমার 78,030 টাকা এটা হয়েছে 1 বছর পরে। when the interest is compounded half yearly, এইটা খুব ইম্পর্টেন্ট। হাফ ইয়ারলি বলছে, এই হাফ ইয়ারলি যখন বলবে বা কোয়ার্টার বা হাফ, ঠিক আছে, তখন খালি এই যে 4% আছে এটা ইন্টু হাফ হয়ে যাবে। ইন্টু হাফ মানে হচ্ছে 2%। ঠিক আছে, 2% মানে হচ্ছে তোমার 1/50, মানে হচ্ছে তোমার রেশিও যদি করো তাহলে রেশিও 50:51 এটা হয়ে যাবে। ঠিক আছে, 2%-এর তো মানে যদি সাকসেসিভ লাগানো হয় তাহলে তোমার 4 পয়েন্ট এখানে 0.4 আরো মানে তোমার, ঠিক আছে, এরকম যোগ হবে, অতএব 4.04। তো যেটা মানে এটা তোমার যে কোনো নিয়মে করতে পারো। তো এখানে যেটা বলেছে যে দ্য ফান্ড ইজ, ঠিক আছে, তো এই 51 এই নিয়মে যদি রেশিও মেথডে করা যায় তাহলে 50^², কারণ দুটো ভাগে ভাগ হচ্ছে। 1 বছর হলে কি হবে? ঠিক আছে, এটা ধরো 1 বছর, এটা ধরো 1 ইয়ার। ঠিক আছে, এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে 6 মান্থ, আর এটা হচ্ছে 6 মান্থ, তাহলে দুটো, অতএব দুটো রেশিও মানে এই 50:51 তার স্কোয়ার। তো 50 স্কোয়ার তো 2500, আর 51-এর স্কোয়ার, এটার মানে একদম খুব সহজ নিয়ম বলেছি আমি। ঠিক আছে, তো মানে যে নিয়মেও করতে পারো। ঠিক আছে, তো 51-এর সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে এটা 51 মানে 50 থেকে কত বেশি? 1 বেশি, তার মানে 25 থেকেও 1 বেশি মানে 26 হবে, আর এদিকে 1-এর স্কোয়ারটা তোমার 0 1। ঠিক আছে, এটা যদি আবার 0 1 মানে 12 13 হতো, তাহলে এইদিকে জাস্ট 26-এর দিকে যোগ হতো। ঠিক আছে, তো এটা এত চলে এলো। এখন ব্যাপার হচ্ছে যে এটা থেকে ডিফারেন্স হচ্ছে 101। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট, কিন্তু এটা মানে আমি বোঝাবার জন্য করছি, কিন্তু এখানে যেটা বলেছে ইয়ার্স মানে এই মানিটা, এটা হচ্ছে 2600 সমান, অতএব 7,800 এই 78,030 টাকা, এটা হচ্ছে 2601 টাকার মান। ঠিক আছে, তাহলে যেটা সাম অফ মানি মানে তোমার 2500 এটা সমান কত? এটা কাটাকাটি করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দেখো 30 দিয়ে কেটে যাচ্ছে, কারণ হচ্ছে এটা তো শূন্য এক্সট্রা আছে, তো এটা তো 30 দিয়ে কেটে যাচ্ছেই। ঠিক আছে,
কারণ হচ্ছে যে এটা মানে এখানে ইউনিট ডিজিট 3 আছে আর এটা 1, আর এটা 26-এর তোমার 3 দিয়ে গুণ করলে 8 আসছে, অতএব 30 আর তারপর 0, মানে 3 তারপর 0। তো এটা মাল্টিপ্লাই করলে তোমার 75 আর 3টে 0। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেনে বলেছে কে borrowed rupees p at a compound interest of 20% per annum for 2 years. Interest amount payable was rupees 5280. What was the value of p? p এর ভ্যালুটা জিজ্ঞেস করছে। কে একটা পার্সন যে বড় করেছে, মানে ধার করা, ঠিক আছে, রুপিস পি মানে কত টাকার ধার করেছে সেটা বলছে না। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সে ধার করেছে এরকম নিয়ম অনুসারে যে কম্পাউন্ড ইন্টারেস্ট 20% পার অ্যানাম 2 ইয়ার্স এর জন্য। ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়েবল ওয়াজ, ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা শুধু ইন্টারেস্ট এটা হচ্ছে এত টাকা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? তো এখানে যেটা 20% পার অ্যানাম ফর 2 ইয়ার্স বলেছে, 20% মানে 2 ইয়ার এখানে সাকসেসিভ, এবং তুমি সাকসেসিভ অথবা এই রেশিও মেথডটা লাগাতে পারো। তো সাকসেসিভ যদি লাগানো হয় তাহলে 20% এই দুটো 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। এটা তো 0 0 দুটো কেটে যাচ্ছে, এটা তো 40 আর এখানে 4 হয়ে যাচ্ছে মানে 44। এটা হচ্ছে ইন্টারেস্ট। এই 44-এরই মান দিয়েছে 5280 টাকা, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কত হবে? এটা কিন্তু 100-এর বেসিসে হয়, মানে 100-এর বেসিসে ইন্টারেস্ট পাচ্ছে তো, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে ইন্টু 100, ঠিক আছে, যেটা ভ্যালু অফ পি। অতএব এটা এটা জাস্ট কাটাকাটি করতে হবে এবার। সেটা হচ্ছে যে এটা তোমার 4 দিয়ে কাটছি তাহলে 44, ঠিক আছে। আর কত পড়ে থাকছে 8, মানে 12 দিয়ে কেটে যাচ্ছে 120 দিয়ে, অতএব 12,000। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। একদম শর্টকাট নিয়ম হয়ে যাচ্ছে, আমি বোঝানোর জন্য টাইম লাগছে, বাদ বাকি এটা 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগবে। নেক্সট কোশ্চেন নম্বর 5-এ বলছে হাউ মাচ উইল বি দ্য অ্যামাউন্ট সাম অফ রুপিস 2500 invested at compound interest in 1 year at 4% interest rate. Interest will be compounded half yearly. দেখো হাফ ইয়ারলিতে বলেছে, এটা একটা ব্যাপার। এই কোশ্চেনটি এসছে লোকো পাইলটে এবং টেকনিশিয়ান। তো এখানে যেটা বলছে যে হাউ মাচ উইল বি দ্য অ্যামাউন্টটা জিজ্ঞেস করেছে, আর সামটা কত বলেছে, সাম অফ রুপিস। এত মানে এই ভাষাগুলো বুঝতে হবে। অ্যামাউন্টটা কত জিজ্ঞেস করছে, হাউ মাচ উইল বি দ্য অ্যামাউন্ট, আর সাম অফ রুপিস তোমার 2500-এর ওপর ইনভেস্ট করেছে কম্পাউন্ড ইন্টারেস্ট 1 ইয়ারের জন্য 4% পার ইন্টারেস্ট। এখানে হাফ ইয়ারলি বলেছে 4%। এটা তোমার হাফ ইয়ারলি যেহেতু বলেছে, তো 4%টা ডবল মানে 4+4, এটা কিন্তু হবে না। 4%টা প্রথমে হাফ দিয়ে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 2%। এই 2%-এর এবার সাকসেসিভ করতে হবে, সাকসেসিভ 2 + 2, আর 2 × 2 ডিভাইডেড বাই 100, অতএব 4.04 এটা হয়, ঠিক আছে, কালকে দেখিয়েছিলাম। অতএব এটা 4.04, এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট 100-র বেসিসে, ঠিক আছে। তো এখানে যেটা প্রিন্সিপাল সেটা বলে দিয়েছে, তাহলে কত মানে কত অ্যামাউন্ট হবে সেটা। 100-র মান হচ্ছে তোমার 100-র মান হচ্ছে এখানে 2500, তাহলে 4.04 এটার মান কত হবে? 4.04 হবে না, এটা কেন? কারণ হচ্ছে অ্যামাউন্ট, অতএব 100 প্লাস 4.04, ঠিক আছে, অ্যামাউন্ট যেহেতু বলেছে। অতএব এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, 25 পড়ে থাকছে, আর ইন্টু তোমার মাল্টিপ্লাই বাই এখানে এটা এটা মাল্টিপ্লাই তোমার 100, এটা রেখে দিই তাহলে সহজ হবে, ঠিক আছে। 4.0 এটার সঙ্গে গুণ করলে তো 2500 হলো, আর এই এটার সঙ্গে গুণ করলে 100, ঠিক আছে। এই 4-এর সঙ্গে 25 গুণ করলে তো 100 আসছে, আর এখান থেকে গুণ করলে তোমার 100, কিন্তু তোমার দশমিক আসছে, অতএব 1 যোগ হবে, মানে 101 হবে এটা, ঠিক আছে। মানে যেটা 100 লিখছি এটা 101 হবে। তো তোমরা দেখে নিও, এটা হয়ে যাবে যোগ করলে 2601। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 6 এবং টাইপ নাম্বার 2-তে চলে এসেছি, সেকেন্ড টাইপ, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যতগুলো করানো হচ্ছে এগুলো সব এনটিপিসি এবং আরআরবির যত এক্সাম আছে সবগুলো নিয়ে এসছে। এই কোশ্চেনগুলো আরআরবির মানে বাইরে না।
অতএব কোশ্চেন নাম্বার 6 বলছে ইফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ ₹26,000 দেন ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট আফটার 3 years 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট রুপিস। ঠিক আছে, ইফ দ্য প্রিন্সিপালটা বলেছে ইফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ রুপিস এত। ঠিক আছে, প্রিন্সিপালের অ্যামাউন্টটা বলছে তোমার 26,000, লিখে নিই এখানে 26,000 হচ্ছে প্রিন্সিপাল। ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট আফটার, অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে, 3 years পরে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, টাইম হচ্ছে 3 years, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এবার সাকসেসিভ বা রেশিও যেটাতে করবে সেটাতেই হবে। ঠিক আছে, তো এখানে 3 বছরের যেহেতু সাকসেসিভটা আমি বলিনি, অতএব রেশিও করে নিতে পারো, সাকসেসিভ করলেও অসুবিধা নাই। ঠিক আছে, তো ওটা নিয়মটা আগে বলতে হবে আমাকে। তো এখানে রেশিও মেথডে করাটা বেস্ট হবে। এটা হচ্ছে তোমার 1/10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার কিউব, যেহেতু 3 বছর আছে, আর 11 টু দি পাওয়ার কিউব। 10 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1000, আর 11 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 1331। ঠিক আছে, এখন যে ব্যাপারটা হচ্ছে যে এটার ডিফারেন্স হচ্ছে 331 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট 1000 টাকার উপর, 1000 টাকার উপর হচ্ছে 331 টাকা ইন্টারেস্ট। ঠিক আছে, আর অ্যামাউন্ট হচ্ছে তোমার 1331 টাকা। তো এখানে অ্যামাউন্টটা কত হবে? 1331 টাকা, আর যেটা প্রিন্সিপাল দিয়েছে সেটা হচ্ছে 26,000। অতএব 3টে শূন্য কেটে যাচ্ছে, এখানে জাস্ট মাল্টিপ্লাই করে নেবে তাহলেই হবে। ইউনিট ডিজিট 6 হবে, তো সবেরই অপশানে ইউনিট ডিজিট 6 দিয়েছে, এটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটা মাল্টিপ্লাই করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে তোমার, আমি যেভাবে করি সেটা হচ্ছে যে 20 + 6 এরকম ভাবে ভেঙে নিতে হবে। তো 20 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2662, আর একটা শূন্য পড়ে থাকবে, আর 6 দিয়ে গুণ করলে 6, তারপর হচ্ছে 3 6 18 হাতের 1। ঠিক আছে, 3 6 18 19 হাতের 1 6 7। এটা এবার যোগ করে নিতে হবে। ঠিক আছে, থ্রি ফোর সিক্স জিরো সিক্স, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম ভাবে অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট 7 নম্বর কোশ্চেনে বলছে এ সার্টেন সাম ওয়াজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। সার্টেন সাম, এখানে সামটা বলেনি, সার্টেন বলেছে। কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে অ্যাট 5%। ইন্টারেস্ট ওয়াজ ক্যালকুলেট অ্যানুয়ালি ফর 3 years। অ্যানুয়ালি ক্যালকুলেট হচ্ছে, মানে অসুবিধা নেই। ইফ দ্য estimated interest is ₹2,522, ফাইন দ্য প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালুটা জিজ্ঞেস করেছে, ইন্টারেস্টটা বলে দিয়েছে এটা। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে ফর 3 years 2,522। এখন যে ব্যাপারটা হচ্ছে যে এটা রেট অফ ইন্টারেস্টটাও 5% বলে দিয়েছে, এবং অ্যানুয়ালি, অতএব কাটাকাটি করার দরকার নেই। আর টাইমটা বলেছে 3 years, t=3 years। তাহলে আর কোথায় ঝামেলা থাকছে? 5% বলেছে, এটা 5% ইজিক্যাল টু হচ্ছে তোমার 1/20। 3 বছর বলেছে মানে 20 টু দি পাওয়ার কিউব, আর 21 টু দি পাওয়ার কিউব। 20 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8,000, আর 21 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে, করে দেখতে হবে এটা। ঠিক আছে, আর করে না দেখলে তো শর্টকাট এরকম আছেই যে 21। ঠিক আছে, 21 আছে, এটাকে কিউব করার সহজ নিয়ম হচ্ছে 001, এদিকে 8। ঠিক আছে, আর 21 মাল্টিপ্লাই তোমার 6। ঠিক আছে, এইটা একটা ছেড়ে যোগ হয়ে যাবে, অতএব 6 and 12, অতএব এই 9261 এটা হয়ে যাচ্ছে 9261। অতএব এখান থেকে হয়ে যাচ্ছে 1261, এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার যেটা বের করতে বলেছে, প্রিন্সিপাল বের করতে বলেছে। ঠিক আছে, ইন্টারেস্ট এখানে দিয়েছে তোমার, ইন্টারেস্ট দিয়েছে এখানে 1261 টাকা হচ্ছে, কিন্তু দিয়েছে এখানে 2522, তার মানে এটার দ্বিগুণ। এটার দ্বিগুণ করলে হচ্ছে 2254, অতএব দ্বিগুণ করলে হয়ে যাচ্ছে, অতএব এটার দ্বিগুণ করলে সেটা প্রিন্সিপাল হয়ে যাবে, অতএব P=2 মানে হচ্ছে 16,000। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে ইফ ₹2,000 ইজ ইনভেস্টেড অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট অফ 20% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, দেন দ্য অ্যামাউন্ট আফটার 18 months। ঠিক আছে, এখানে 18 months উইল বি বলেছে। তোমার
2000 টাকা ইনভেস্ট করা হয়েছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20% পার অ্যানাম, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, এটা মাইনে রাখে। তাহলে অ্যামাউন্টটা কত হবে? লোকো পাইলট এসছে এবং টেকনিশিয়ানে। তো 18 মান্থস এটাকে আমি ভেঙে নিচ্ছি, ঠিক আছে। 18 মান্থস মানে হচ্ছে 1 year and half, 1 plus half, এটা ইয়ারে নিয়ে এলাম, ঠিক আছে। এখন যেটা হাফ ইয়ারলি বলছে, মানে এই ওয়ানে তোমার হাফ, ঠিক আছে, ওয়ানে তোমার দুটো হাফ আছে, হাফ প্লাস হাফ মানে 3টে হাফ হয়ে যাচ্ছে, মানে তোমাকে যেটা কম্পাউন্ড বা রেশিও ফেলতে হবে সেটা 3টে ফেলতে হবে, এটাই বোঝানো ছিল। এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 20, ঠিক আছে, কিন্তু এখানে হাফ ইয়ারলি বলছে, মানে এটা তোমার কাটাকাটি হয়ে যাবে হাফ দিয়ে, অতএব 10% হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10%কে ভাঙলে হয়ে যায় 1/10, আর 10 টু দি পাওয়ার কিউব, 11 টু দি পাওয়ার কিউব, কারণ হাফ ইয়ারলি বলেছে। আর এখানে 2000 হচ্ছে ইনভেস্ট করা হয়েছে, তাহলে অ্যামাউন্ট কত হবে? একদম সহজ ব্যাপার, এখানে তোমার 1000 আর এখানে হচ্ছে 1331, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টটা কত হবে? মানে এখানে ডিফারেন্সটা জিজ্ঞেস করছি না, অ্যামাউন্টটা 1000-এর ওপর অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, ঠিক আছে। এখানে 2000 আছে মানে এটা জাস্ট দ্বিগুণ করতে হবে, এটা দ্বিগুণ করলে তোমার যেটা বলেছে সেটাই হচ্ছে 2000, অতএব এটা বলেছে 2 করলে, তাহলে এটা মাল্টিপ্লাই ইন্টু 2, সেটাই হয়ে যাবে 2662। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে, কিন্তু সব লোকো পাইলটে বা টেকনিশিয়ানে বা আরআরবির যে কোনো এক্সামে এসছে, একটাও কোশ্চেন নেই আজকের যে আগের কোনো এক্সামে আসেনি। কোশ্চেন নাম্বার 9-এ বলছে এ পার্সন borrowed some money at 10% compound interest. If the end of 3 years he returns rupees 2662, then how much did he borrow? ঠিক আছে, আগের অঙ্কটাই করলাম, একদম আগের অঙ্ক আর এই অঙ্কর মধ্যে জাস্ট রিভার্স দিয়েছে, এটা তো ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা তো ঠিক আছে। 10% বলেছে এবং 3 years বলেছে, কিন্তু 3 yearsটা না, এখানে 3 রেশিও মানে টু দি পাওয়ার যেটা সেটা 3, আগেরটাও করলাম, অপশন তো দেখেই বলে দিচ্ছে এটা 2000 হয়ে যাবে, ঠিক আছে। এবার করছি, ঠিক আছে। এ পার্সেন্ট বড় মানে ধার করেছে 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে 3 বছরের জন্য, হি রিটার্নস মানে সে টাকাটা ফেরত দিচ্ছে, মানে সে পুরো ফেরত দিচ্ছে টাকাটা 2662 টাকা। দেন হাউ মাচ বড়, সে বড় কত করেছিল? 10%, 10% মানে 1/10, ঠিক আছে। 1/10 রেশিও করলে 10 টু দি পাওয়ার কিউব আর 11 টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে 1331, ঠিক আছে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে সে রিটার্ন করছে এত টাকা, তাহলে সে কত টাকা বড় করছে? রিটার্নটা হচ্ছে এটার মাল্টিপল 2662, তাহলে এটার মাল্টিপল সে বড় করেছিল 2000, ঠিক আছে। অপশন নাম্বার ইজ রাইট অ্যান্সার, একদম সিম্পল। কোশ্চেন নাম্বার 10 চলে এসেছি, ঠিক আছে। এটাতে বলছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট is 20% per annum and the interest is compounded half yearly, then in 3/2 years a sum of rupees 4000 will amount to, তো এখানে এক হচ্ছে হাফ ইয়ারলি বলেছে, ঠিক আছে, এটা। আর 2 নম্বর হচ্ছে যে 3/2 years বলেছে। 3/2 years মানে হচ্ছে তোমার 1.5 বছর, 1.5 বছরে কতগুলো হাফ ইয়ারলি পড়ে? 3টে, ঠিক আছে। 3টে হাফ ইয়ার পড়বে, হাফ ইয়ার্স, ঠিক আছে। এখানে যে 3টে হাফ ইয়ারলি পড়বে, ঠিক আছে। তো 20% যেটা হাফ ইয়ারলি যখন বলবে তখন ইন্টারেস্টটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, মানে যেটা দিয়ে বলবে, কোয়ার্টার বললে তখন 1/4 দিয়ে তখন মাল্টিপ্লাই করতে হতো, এখানে হাফ বলেছে অতএব 1/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু তখন কাটাকাটি করে 10% হয়ে যাচ্ছে, এটা 1/10 হয়ে যাবে। এখন যেটা হাফ ইয়ারলি বলেছে এবং টাইমটা দিয়েছে তোমার 3/2 ইয়ার্স, 3/2 ইয়ার্সে হাফ ইয়ার কতগুলো পড়বে? 3 বার, এটা হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে। আর হাফ এর অর্ধেক এটা, ঠিক আছে। তো এখানে অর্ধেক, এটা 3টে ভ্যারিয়েশন হয়ে যাবে, এটা 1টা 2টো 3টে, ঠিক আছে। তো 10 যেটা সেটা টু দি পাওয়ার কিউব হয়ে যাবে, কারণ এখান থেকে এটা যেতে একবার তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা মানে 10 এর জায়গায় 11 হয়ে যাচ্ছে, এখানে সেম হারে হবে, এখানে সেম হবে, অতএব 10 টু দি পাওয়ার কিউব 11 টু দি পাওয়ার কিউব। এখানে আসছে 1000 আর এখানে আসছে
1331 হলো। এখন যেটা বলছে যে কোশ্চেনে বলছে a sum of rupees 4000 will amount to সাম যদি 4000 টাকা হয় তাহলে তোমার অ্যামাউন্টটা কত হবে, এটা 4000 বলেছে মানে মাল্টিপ্লাই বাই 4 করেছে অনলি, তাহলে এটাও মাল্টিপ্লাই বাই 4 করতে হবে। অতএব 4 করলে 4 2 3 5 মানে 5324 এটা হয়ে যাচ্ছে आंसर 5324। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট आंसर। নেক্সট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসটি দেখার জন্য, এবং তোমাদের যদি এই ক্লাসগুলো করে ভালো লাগছে তাহলে শেয়ার করো, এবং যারা যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে তোমরা এগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো যেখানে বুঝতে পারছো। থ্যাংক ইউ।